আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবারে রাতে দেখেন, রাতের বেলাতে এখন বাজছে 9:30। আপনার ভাইয়া আমার ছেলে বসে বসে খবর দেখছে, ভোটের খবর দেখছে। আমি কি করব, আমি বলছি এগুলো খাঁচবো তারপরের দিন, শুক্রবারের দিন, সেজন্য আজকে খুলে নিই। এদিকে কুশন কভারগুলো খুলে নিচ্ছি ডাইনিং থেকে, সোফারগুলো খুলে নেব, যেগুলো গদির কাপড় সেগুলো খুলে নেব। সেগুলো তো আমি পারবো না, অনেক শক্ত। ছেলের বাবাকে দেবো, ওগুলো খুলে নেবে। এখন আমি এগুলো খুলে নিই, যেগুলো ছোটোখাটো সেগুলো সবগুলো তুলে নিচ্ছি বৃহস্পতিবার। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, হয়তো লাইক দিতে ভুলে যান বন্ধুরা। অনেকেই দেখেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। একটা লাইক দিতে হয়তো আপনাদের কোনো লাভও হবে না, ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক উপকারে আসবে বন্ধুরা। ভয়েস দিতে বাইরে অনেক নয়েজ আসতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উপায় নেই বন্ধুরা, দুদিন পর আমি এই কথাটা বলি, কারণ আমার ভয়েস দিতে বসলে জানি না এখানেই আমার বাসার সামনে এসে তাদের মোটরসাইকেল হর্ন দেওয়া লাগে, অটোর, সাইকেল, রিক্সা যা যাবে সব হর্ন দেওয়া লাগে। এখানেই এত শব্দ হয়, কিছু করার নেই বন্ধুরা। রাত্রেও যা দিনেও তা, সবসময় এরকম শব্দ। দেখেন, তারপর রুমে চলে আসলাম। এই বড় সোফা থেকেও সবগুলো খুলে নিচ্ছি। দেখেন কুশন কভারগুলো, এগুলো অনেক দিন হয়ে গেছে। রোজা রেখে যেন এইসব কষ্ট না করতে হয়, সেজন্য রোজার আগে এগুলো আমি করে নিচ্ছি। কাজগুলো কাঁচা ধোয়া সবগুলো করে নেব। রোজা থেকে এগুলো তো পারা যাবে না, যেগুলো ছোটোখাটো কাজ সেগুলোই করে নেব। রান্নাঘরটা ডিপ ক্লিন করবো, তো বুঝতেই পারছি না কী করব। আপনাদের ভাই এগুলো কাঁচা ধোয়ার পর ক্লান্ত হয়ে যাচ্ছে, পারে না। ছেলে মানুষ তো অত কাজ করে না, কিন্তু এখন আমি অসুস্থ দেখে এগুলো করে দিচ্ছে। কি করবে, আমার এমন সমস্যা হয়েছে যে জোরে জোরে কাঁচাও যাবে না, সেজন্য আপনাদের ভাই সব পর্দাগুলো কাচছে। এবার এগুলো বেশি না, 10টা গদির কাপড়গুলো, এগুলো আর ছোটোগুলো তো আমি কেচে নিতে পারবো। তারপর আপনাদের ভাই দিচ্ছে না কাচতে, যে ওষুধ খাচ্ছা দরকার নেই এগুলো কাচার। এই যে পড়ে গেলাম বন্ধুরা মোটরসাইকেল থেকে, তারপর থেকে ব্যথা যায় না। এখন ওষুধ চলছে চিকিৎসা করে, এখন কমেছে একটু, আল্লাহ রহমত। আল্লাহ অনেকটা আরাম দিয়েছে। 1 মাসের ওষুধ দিয়েছে, আবারও খেতে হবে। এই দেখেন, ছেলে আর ছেলের বাবা দুইজন মিলে কুশন গদির কাপড়গুলো খুলে নিচ্ছে। দেখেন, আর এত শক্ত, ছেলে পাচ্ছে, ছেলের বাবা দেখেন দুজন মিলে কী করে, টানাটানি করে খুলছে। তা আমি হাসছি যে ছেলে পাচ্ছে আর তুমি পাচ্ছ না। বলছে এগুলো খুব শক্ত, সেজন্য চেপে ধরে না ধরলে এগুলো খোলা যায় না। এই দুজন মিলে দেখেন বিছানার উপর বসেছে, খবর দেখবে টিভিতে, সেজন্য আর বাইরে গেল না, যায়নি। এখানে নিয়ে এসে আমি খুলে দিচ্ছি, সবগুলো দেখেন দিয়ে দিচ্ছি। আর এইভাবে সোফার নিচে কাগজ, শপিং ব্যাগ কার কার তো বাসায় থাকে একটু অবশ্যই কমেন্টে জানাবো। আমার তো একদম আপনার ভাই খালি চিল্লায় যে সোফার নিচে কি জানে এগুলো, কিন্তু এই যে বাইরে থেকে শুনে শপিং ব্যাগ কিছু ওই সোফার নিচে, বিছানার নিচেই রাখা হয় বেশি। আপনার ভাই দেখলে চিল্লাবে। আমি কী করবো এখন, কোথায় রাখবো? ওখানেই রেখে দিই ফট করে সোফার গদিগুলোর নিচে, আর হলো বিছানার নিচে। এই যে দেখেন সবগুলো আবার ডাইনিংয়ে রেখে দিলাম। কী অবস্থা বাসার, একদম এলোমেলো অবস্থা। ধুলা আছে, এগুলো গদিগুলো আর পেরে না, আমি ছাদে দিব, দিয়ে সুন্দর করে বাড়িয়ে নিয়ে এসে তারপর রাখবো। এবার চলে আসলাম শুক্রবারের দিন সকালে বন্ধুরা। সকালে উঠে আগে কাঁচা ধোয়া শুরু করেছি, কারণ রোদ যতক্ষণ থাকে শুকিয়ে যাবে। যেগুলো মোটা মোটা সেগুলো আপনাদের ভাইয়া কেচেছে, আর আমি ধুয়ে দিয়ে যে মেলে দিচ্ছি। দেখেন ছাদে সবগুলো মেলে দিব, একে একে মেলে তারপরে সকালে নাস্তাটা করব। এখন 8:10 মতো বাজে। কাঁচা ধোয়া করতে করতে এগুলো তারপরে সকালে নাস্তাটা করবো। আপনাদের ভাইয়াও খায়নি, আমিও খাইনি, এগুলো করছি। কাজকামগুলো করে তারপর খাওয়া দাওয়া শুরু করবো। দুপুরে রান্নাও করতে হবে, তো খড়ির চুলাই রান্না করব। কোটা বাছা করে নিয়ে এসে খড়ির চুলাতেই রান্না করব। সবার তো ঈদের রোজাকে সামনে রেখে সবারই কাজ হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে করছি বন্ধুরা, একটু একটু করে কাজগুলো করে নিচ্ছি। প্রতিদিন একসঙ্গে কাঁচা যায় না। যখন আমি সুস্থ ছিলাম বন্ধুরা, বিশ্বাস করবেন না, আপনাদের তখন তার ভিডিও করতাম না। আপনাদের ভাই অফিসে থাকলে আমি একাই এই পর্দাগুলো কেচেছি, সবগুলো আমি একাই। বুঝতেই পারিনি কীভাবে সব তখন কাঁচা হয়ে গেছে, কিন্তু এখন আর পাচ্ছি না।
এখন এই যে একদিন করে আপনাদের ভাইয়ের যেদিন ছুটি সেদিন একটু একটু করে কেচে দিচ্ছি, একসাথে পাচ্ছি না। এমনও সময় ছিল আমি একদিনই সব কাজা হয়ে গেছে, কিছুই মনে হয়নি, তখন শরীরে ব্যথা কিছুই ছিল না, আর এখন পারি না। একদিন কাছলে 2 দিন শুয়ে থাকতে হয়, মনে হয় যে রেস্ট নিতে হয়, ওষুধ খেতে হয়, এত ব্যথা শরীরের। এই যে দেখেন সবগুলো কাঁচা হয়ে গেছে, মেলা হয়ে গেল। এখন ক্লিপগুলো দিয়ে দিচ্ছি আমি। ক্লিপ দিতে যাই দেখেন কী অবস্থা আমার, মানে এই যে হাত ছেড়ে ক্লিপ দিচ্ছি, ওর জন্য আবারও বুকে ব্যথা হচ্ছে, আবার হাতে লাগছে, এমন সমস্যা হয়ে গেছে আমার। আপনাদের ভাই বলছে রাখো আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আপনাদের ভাইয়ে ক্লিপগুলো দিয়ে দিল। তারপরে যে নাস্তা করতে চলে কালা রুটি খাবে, বলছে চলো চুলাতে কালা রুটি বানিয়ে খাই। তারপর যখন চুলাতে কালা রুটি বানাবো, চুলার পাশে বসেই খাই। সব নিয়ে এসেছি, মরিচের ভর্তা করেছি, বেগুনের ছিল আগের দিনে তরকারি, কলিজা ছিল রান্না করা আলু দিয়ে, বলছে এগুলোতে হয়ে যাবে, বেগুন ভর্তা করার দরকার নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, 2 জনে চুলার পাশে বসে খেয়ে নিয়েছি। তারপরে এই যে দেখেন সব রেডি করে নিয়েছি। এখন আপনাদের ভাই বলছে চুলাতে রান্না করতে হবে, চুলাতে রান্না করতে গেলে ও রান্না করবে, আমি রান্না করবো, যাচ্ছে করো। আপনাদের ভাইকে দিয়েছি, ও রান্না করছে, আর আমি নিচে টুকটাক কাজ ছিল সেগুলো করবো, আর ভাত চাপিয়ে দেবো। গ্যাসে রান্না করতে চাই না আপনাদের ভাই, চুলাতে গেলে এবার আমি রান্না করবো, মানে খুব ভালো লাগে ওনাকে চুলাতে রান্না করতে। সেদিন ও রান্না করছে, আমি নিচে টুকটাক কাজ ছিল সেগুলো সেরে এই যে ভাতটাও চাপিয়ে দিয়ে এসেছি। দুপুরে বাড়ির চালের ভাত, জমির ধানের চাল, একটা কালো চাল আছে বন্ধুরা, বাছা হয়নি, চাপিয়ে দিয়েছি। নতুন খাচ্ছি 2 দিন 3 দিন থেকে বাসার চাল। এই যে দেখেন ভাতটা হয়ে গেছে, আপনাদের ভাই রান্না করে নিয়ে চলে এসেছে, আমি নিয়ে এসেছি অবশ্যই একটা করে নিয়ে এসে ডাইনিংয়ে রেখেছে। মাছ দিয়ে মানে আলুর ফলগুলো রান্না করেছি, কপি ভাজি আর মূলা ভাজি, এগুলো করে নিয়েছে আপনাদের ভাই। দেখেন সুন্দর করে রান্না করে নিয়ে চলে এসেছি, সবগুলো সব ঢেকে রেখেছি। চলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।